বিসমিল্লাহির রহমানির রহিম। 24শে ডিসেম্বর 2024 শিরোনামটা দেখলেন। ভারতের মানচিত্রে আরেকটি খ্রিস্টান রাষ্ট্র হতে যাচ্ছে, স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র। এর আগে দিয়ে একটু কথা বলে নিই। ধরে নেন আজকে যদি কাশ্মীরের মুখ্যমন্ত্রী ভারতে বা ভারতের বাহিরে কোনো রাষ্ট্রে গিয়ে যদি বলে যে ভারতের বুকে কাশ্মীর একটি মুসলিম রাষ্ট্র হিসাবে, স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পাওয়াটা সময়ের দাবি, বা একটি মুসলিম রাষ্ট্র হিসাবে তাকে স্বীকৃতি দেওয়া উচিত এবং ভারত তাকে সানন্দে স্বাধীন করে দেওয়া উচিত, তাহলে কি হতো? হয় সেই মুসলিম মুখ্যমন্ত্রীকে ভারতের বিশেষ আইনে কারাগারে যেতে হতো এবং ভারতের সকল রাজনৈতিক দল একটি সর্বদলীয় সভা করত। কিন্তু মিজোরামের যে মুখ্যমন্ত্রী কিছুদিন আগে আমেরিকায় গিয়ে একটি স্বাধীন খ্রিস্টান রাষ্ট্রের কথা বলেছেন, তার বিরুদ্ধে আজ পর্যন্ত ভারত সরকার কোনো পদক্ষেপ নিয়েছে এই ধরনের কোনো সংবাদ ভারতের জাতীয় প্রধান গণমাধ্যম বা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে উঠে আসেনি। মিজোরামের মুখ্যমন্ত্রী যে স্বাধীন খ্রিস্টান রাষ্ট্রের কথা বলেছেন, সেটা গঠন হবে মিজোরাম নিয়ে, মণিপুরের কিছু অংশ নিয়ে এবং নাগাল্যান্ড, অপরদিকে ভার্মা বা মায়ানমারের চীন প্রদেশ নিয়ে। সেটার সাথে কেউ কেউ বলেন যে বাংলাদেশের বান্দরবন বা পার্বত্য বান্দরবনকেও নাকি সংযুক্ত করা হতে পারে। এই সব কিছুর পিছনে যারা ইন্ধন দিচ্ছে সেটা হলো একাংশের দাবি যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এখন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যদি সত্যিকারভাবে মনে করে যে ভারতের বুকে একটি খ্রিস্টান রাষ্ট্র তারা গঠন করতে সহায়তা করবে, তাহলে ভারতের পক্ষে আর এটাকে অগ্রাহ্য করা সম্ভব হবে না। কারণ ইন্দোনেশিয়া তো তারা পূর্ব তিমুরকে স্বাধীন করে দিয়েছে, একটা আলাদা খ্রিস্টান রাষ্ট্র। এখন দীর্ঘদিন যাবত আমরা দেখছি যে ভারতের সাথে আমেরিকা এবং ইসরায়েলের সাথে খুব দহরম মহরম সম্পর্ক। কিন্তু এই যে দহরম মহরম সম্পর্ক দীর্ঘদিন থেকে ভারতের সাথে দুইটি রাষ্ট্র গড়ে তুলেছে, এটার আড়ালে কি একটি স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র গঠনের পরিকল্পনাই ছিল প্রথমে? এটাও কিন্তু একটা চিন্তার বিষয়। তা নাহলে কেন এত ইসরায়েল এবং আমেরিকার সাথে ভারতের এত সম্পর্ক? কেন আমরা বাংলাদেশ থেকে অনেকে বলি যে আমেরিকা ভারতের চোখে বাংলাদেশকে দেখে? এখন তো ঘটনা মিলে যাচ্ছে। তাহলে ধরে নিতে হবে যে এই খ্রিস্টান রাষ্ট্র গঠনে আমেরিকা এবং ইসরায়েলের প্রচ্ছন্ন চাপ এবং সমর্থন আছে, এবং ভারত সরকার এই চাপ এবং সমর্থনকে অগ্রাহ্য করার ক্ষমতা রাখে না, বা ভারত সরকার মনে মনে এটা মেনে নিয়েছেন। ভারতের বর্তমানে যারা ক্ষমতায় আছে তারাও মেনে নিচ্ছেন, ভারতের অপোজিশনে যারা আছে তারাও মেনে নিচ্ছেন। এখন এই যে খ্রিস্টান রাষ্ট্রটা হবে, এই খ্রিস্টান রাষ্ট্রে যারা অধিকাংশ জনগণে বলা চলে খ্রিস্ট ধর্মের, তাদের ভাষা হলো ইংরেজি। নাগাল্যান্ডের ভাষা ইংরেজি, মিজোরামের ভাষাও ইংরেজি। তাহলে এই যে ইংরেজি ভাষী এই খ্রিস্টান রাষ্ট্র যদি হয়, তাহলে এখানে কি হতে পারে? এটাও একটা আলোচনার বিষয় বা চিন্তার বিষয়। হয়তো যদি ভারতের বুকে ভারতের অংশ নিয়ে, মায়ানমারের অংশ নিয়ে বা বাংলাদেশের একটা অংশ নিয়ে যদি একটি স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র হয়, তাহলে ইসরায়েল এবং আমেরিকা এই খ্রিস্টান রাষ্ট্রের মাধ্যমে ভারত, বাংলাদেশ, মায়ানমার এবং চীন এই চারটি দেশের উপরে সে প্রভাব বিস্তার করবে, এবং এই খ্রিস্টান রাষ্ট্রের মাধ্যমে এই চারটি রাষ্ট্রের উপরে ছড়ি ঘোরাবে। এই কারণে হয়তোবা ইসরায়েল এবং আমেরিকার প্রচ্ছন্ন এবং প্রত্যক্ষ সহযোগিতায় ভারতের মানচিত্র পরিবর্তন হয়ে একটি স্বাধীন খ্রিস্টান রাষ্ট্রের আত্মপ্রকাশ হতে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে।